أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وارسل بالحق بشيرا ونذيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد উপস্থিত দিনদার ইমানদার মুত্তাকিন মুসল্লি ভাইরা, আল্লাহ দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করে জানাবো যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের একটি ছোট আকারেও যদি হয় তথাপিও দিনে জলসা, তাই কিনা? কোন কোন জলসা দেখা যায় যে ওয়াজ নসিহত শুরু হয়ে যায়, মধ্যরাত পর্যন্ত ওয়াজ চলে, কিন্তু ওয়াজ নসিহতের শুরুতে বা শেষে কোনো জিকির আজকার করা হয় না। আছে না এরকম মজলিস? এরকম ওয়াজ হয় কিনা? এরকম ওয়াজ হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে জলসার মধ্যে জিকির আজকার না হয়, দোয়া করা না হয়, তওবা ইস্তিগফার করা না হয়, ওই জলসাটা রিয়াজুল জান্নাহ বলা হয় না। আমরা এই জলসা শুরুতে সর্বপ্রথম সবার ইস্তিগফার করেছি, তওবা করেছি। কোন ব্যক্তি যদি জীবন একবার তওবা করে খালেস নিয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়। আজকে আমরা এখানে বসে সাতবার তওবা করেছি, ওই জবান দিয়ে 3 বার সূরা ফাতিহা দরুদ ইখলাস শরীফ আদায় করেছি। ওই পবিত্র অবস্থায় যদি 3 বার সূরা ফাতিহা দরুদ ইখলাস শরীফ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার নামে জান্নাতের মধ্যে একটি ইমরান ঘর নির্মাণ করে দেয়। আমরা দুরূদ শরীফ আদায় করেছি। দুরূদ শরীফ হাজার হাজার ফজিলত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত করলেন। দাওয়াত করে বাজারে চলে গেলেন। বাজারে যে সুন্দর একটি মাছ কিনে স্ত্রীকে বলল, শোনো, আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত করেছি, তুমি মাছ এবং রুটি তৈরি করবে। মাছটি কুটিয়ে বেছে সুন্দর করে যখন চুলার উপরে দিয়ে আগুনের উপরে দেয়, সাথে তা আগুনটা নিভে যায়। এইভাবে শতবার চেষ্টা করেও কোন অবস্থায় মাছটি পাক করতে পারল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গে করে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘরের মধ্যে ঢুকে যায়, তার স্ত্রী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে বা পা ধরে কেটে ফেলেন আর বলেন, আমি কি অপরাধ করেছি, কি ভুল করেছি, কি অন্যায় করেছি, কি পাপ করেছি আমি জানি না, কোন অবস্থায় আমি মাছটি পাক করতে পারলাম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমের উপরে পড়ে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর, আমার স্ত্রী যখন রুটি তৈরি করে মাছটি পাক করার জন্য প্রস্তুতি নিল, মাছটি
মাছটি পাতলি করে যখন আগুন উপরে দেয় সাথে সাথে আগুন নিভে যায়। আমার স্ত্রী বলল, স্ত্রী যতদূর লম্বা আগুন লীলাহীন ততদূর উঠালো, কিন্তু সাথে সাথে আগুন আবার নিভে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইসমান তুমি কেঁদো না, মাথা তোলো। এই মাছটি নদীর মধ্যে ভাসমান অবস্থায় ছিল। এই মাছটির পাশ থেকে নৌকা বেয়ে গিয়েছিল। নৌকার মধ্যে এক ব্যক্তি দুরূদ শরীফ পড়তেছিল, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফ পড়তেছিল, মাছটি দুরূদ শরীফ আমল করতেছিল, আর মহব্বত সৃষ্টি হয়ে গেল। মাছটি ওই নৌকার পিছনে পিছনে যখন সাঁতার কাটা শুরু করে দিল, সামনে থেকে জেলেরা দেখে ফেললো বিশাল এক মাছ নৌকার পিছনে রয়েছে, সামনে থেকে জাল ফেলে দিল, আর মাছটি সেই জালে ধরাক হয়ে গেল। সেই মাছটি তুমি এই তোমার ঘরে কিনে এনেছো, ওসমান তুমি জেনে রাখো, এই মাছটি দুনিয়া আগুন কেন, জাহান্নামে আগুনের মাছটি জ্বলবে না। কারণ হলো দুরূদ শরীফ আমল করেছে। কি করেছে? দুরূদ শরীফ আমল করেছে। আজকে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুরূদ পড়ি, তখন বিভিন্ন ফিতনা, বিভিন্ন মাসলা, বিভিন্ন আকীদা, বিভিন্ন তরিকা, বিভিন্ন ভাবে আমাদেরকে বলা হয় আমরা কিছুই শুনবো না, আমরা একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত আকীদার নমুনা আমাদের সারাদিনের দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত উম্মতে মুহাম্মাদী হতে পারবো না। পারবো? পারবো না। আসো, ওয়াজ নসিহত আমরা শুনি, কিন্তু আমাদের মধ্যে আমল আসছে না। আমল না আসার বর্তমান সমাজে বিভিন্ন ফতনা রয়েছে, বিভিন্ন কারণ রয়েছে। আমাদের মধ্যে সর্বপ্রথম আমাদের মধ্যে হালাল রুজি নেই। কি নাই? হালাল রুজি নাই। আমরা অহরহ মিথ্যা কথা বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নমুনা সিরাত সুরাত আমাদের মধ্যে নেই। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতে পারছি না। যতক্ষণ পর্যন্ত আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতে না পারবো, আমার জানের চেয়ে বেশি, আমার মানের চেয়ে বেশি, আমার চেয়ে বেশি, ততক্ষণ পর্যন্ত উম্মতে মুহাম্মাদী হতে পারবো না। আসুন, সামান্য হায়াত নিয়ে আল্লাহর জমিনে এসেছি, আল্লাহর দরবারে আমাদের যেতে হবে আল্লাহর রহমত নিয়ে, তাই কিনা? আল্লাহর রহমত নিয়ে। যখন একটি ধান গাছ রোপণ করা হয়, ওই ধান গাছটি যেটা শীষ বন্ধ রাখে ওটাই চিটা হয়ে যায়। তাই মূসা আলাইহিস সালাম আল্লাহ নিকট জিজ্ঞাসা করেছিল, আল্লাহ তুমি কিয়ামতের ময়দানে নেককার এবং বদকার বান্দা তুমি কিভাবে বাছাই করবে? আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের নিকট এক মুঠ গম দিলেন। মূসা আলাইহিস সালাম গম এনে জমিনে রোপণ করলেন, সাথে সাথে গম গাছ হয়ে গেল, গম হয়ে গেল। মূসা আলাইহিস সালাম পরিষ্কার করে আল্লাহ দরবারে হাজির হল। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, হে মূসা তুমি কি সমস্ত গম এনেছো? বলল, হ্যাঁ আল্লাহ এনেছি। পুনরায় জিজ্ঞেস করলো, আবারও জিজ্ঞেস করলো। মূসা আলাইহিস সালামের অন্তরে সন্দেহ জমে যায়। বাড়ি গিয়ে বলল, হে আমার স্ত্রী, তোমাকে আমি গম পরিষ্কার করতে দিয়েছিলাম, তুমি কি সমস্ত গম দিয়েছো? বললে, হ্যাঁ দিয়েছি, তবে চিটাগুলো আমি আগুনে জ্বালিয়ে দিয়েছি। মূসা আলাইহিস সালাম আবার তুর পাহাড়ে চলে গেল। আল্লাহর দরবারে ফরিয়াদ করল, ইয়া আল্লাহ, সমস্ত গম আনা হয়েছে, তবে চিটাগুলো আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বলল, মূসা তোমার স্ত্রী মাথা যদি এতটুকু বুদ্ধি থাকতে পারে, চিটাগুলো আগুন জ্বালাতে হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এমন ব্যবস্থা করে ফেলবো, এক ধারে বদকার মানুষ চলে যাবে আর এক ধারে নেককার মানুষ চলে যাবে, আমার বাঁচতে কোনো সমস্যা হবে না। আসো, আমরা এমন এক নবীর উম্মত হয়েছি, আমাদের চিন্তা করতে হবে, ফিকির করতে হবে আমরা কোন নবীর উম্মত। এই নবীর উম্মত হওয়ার জন্য পূর্বে নবী রাসূলুল্লাহ পর্যন্ত আফসোস করেছে। মূসা আলাইহিস সালাম বলেছে, যদি আমি নবী না হয়ে যদি আখির বানার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পারতাম, তাহলে আমাদের ভাগ্য অনেক উত্তম ছিল। কি বলেছে? অনেক উত্তম ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
বসে আছেন, জিবরাইল আলাইহিস সালাম হাজির হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরাইল, তোমার কি একটু আজকে আনন্দ মনে হচ্ছে? বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনাদের সুসংবাদ রয়েছে। বলে, কি সংবাদ? বলে, আল্লাহ বলেছেন আপনার উম্মত 70,000 উম্মত বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাটা শুনে খুব একটা খুশি হলেন না। বলে, আমাদের চিন্তার ফিকিরে করতে হবে। জিজ্ঞেস করলে, হে ওমর, আল্লাহ এই প্রস্তাব দিয়েছে। বলল, আল্লাহ যে প্রস্তাব দিয়েছে ঠিক, তবে আমরা আপনার সাহাবী তো 1,25,000, কি অবস্থা হবে? জিবরাইল আল্লাহর দরবারে চলে গেল। আল্লাহর দরবারে গিয়ে জিবরাইল আলাইহিস সালাম বলল, ইয়া রাব্বুল আলামিন, তোমার আখির জামানার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার তো 1,25,000 সাহাবী রয়েছে, তাদের কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ঘোষণা করলো, হে জিবরাইল, যাও তুমি আমার রাসূলকে জানিয়ে দাও, ওই 70,000 ফেরেশতার সাথে এক একজন ফেরেশতার সাথে 70,000 তোমার উম্মতকে জান্নাতে নেওয়া হবে। যদি 70,000 ফেরেশতা এক একজনে আবার 70,000 নিয়ে যাবে, এক একজনে 70,000 নিয়ে যাবে, আমার নবীকে খুশি হতে বলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে গেলেন। প্রায় হাজির সামনে এসেছে লাইলাতুল কদরের রাত, সামনে এসেছে সব রাতের রাত। সব রাতের রাতকে নিয়ে বহু আলোচনা হচ্ছে, বহু প্রতিবাদ হচ্ছে। আসলে সব রাত কি? যারা বলে এটা কোনো রাতই নয়, এটা ইবাদতের সময় নয়, তারা কি জানে আসলে কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে খুশ করতেছেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। কোথাও খুঁজে পাচ্ছেন না। ঘুরতে যে দেখতেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের বাকিতে যে জিয়ারত করতেছেন। বলে, হুজুর, আপনি গভীর রাতে জান্নাতের বাকিতে যে জিয়ারত করতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, আয়েশা, তুমি কি রাত সম্পর্কে তুমি কিছু জানো? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী এবং আল্লাহই ভালো জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আয়েশা, এই রাতে বনিকাল করতে যত বকরি রয়েছে, তখন বনিকাল করতে বকরি ছিল 70,000। কত হাজার? 70,000 বকরি ছিল। এই বকরি গায়ে যত পশম রয়েছে, এই সমকক্ষ পশম যে রয়েছে, এই সম পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতকে মাফ করে দেবে। আজকে আমরা সেই সব রাতকে আমরা মূল্যায়ন করছি না। শুধু সবর কদরে কথা বলতে পারছি না, ওখানে আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেছেন। মিরাজের রাতকে আমরা মূল্যায়ন করছি না। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ না হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এই নামাজ এনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামাজের মাধ্যমে সহজে তার উম্মতকে নিয়ে জান্নাতে চলে যাবে, তাই কিনা? আজকে আমরা শুধু মুসলমান হয়েছি, মুসলমান আকীদা, নমুনা, আখলাক আমাদের মধ্যে নাই। ওয়াজ নসিহত করা শর্ত নয়, শর্ত হলো জীবনে আমল করা। কি করা? শোনাও শর্ত নয়। আমরা বাংলার জমিনে যারা আছি, আমরা অনেক ওয়াজ নসিহত জানি, কিন্তু আমরা এখন আমলে আসি। আমল আসা যাবে কিনা? আমল আসা যাবে কিনা? আমরা আমলে আসি। আমরা ওয়াদা করবো আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহর সাথে। যারা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ব। রমজান মাস এসেছে, আমরা রমজান মাসে আমরা সেই রমজান মাসে পবিত্রতা রক্ষা করে চলবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের মধ্যে প্রথম কদম দিলেন, প্রথম কদম দিয়ে বলতেছেন আলহামদুলিল্লাহ, দ্বিতীয় কদম দিয়ে বলতেছেন আলহামদুলিল্লাহ, তৃতীয় কদম দিয়ে বলতেছেন আলহামদুলিল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পূর্বে আপনি কি কখন এভাবে বলেননি, আজকে বললেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমি প্রথম কদম যখন দিয়েছি তখন জিবরাইল আলাইহিস সালাম এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা বাপ মাকে পেয়ে বাপ মা সন্তুষ্ট করতে পারলো না,
তাদের উপরে আল্লাহ গজব নাজিল হোক। আমি আল্লাহ রসুল বললাম আলহামদুলিল্লাহ। আমাদের সমাজে অনেক ছেলে সন্তানরা রয়েছে যারা বাপ মাকে অশ্রদ্ধা করে, আছেন কিনা? আছে কিনা? অনেক ছেলেরা মেয়েরা রয়েছে বাপ মাকে অশ্রদ্ধা করে। এটা আমাদের সবাই জেনে রাখা উচিত। যারা বাপ মাকে অশ্রদ্ধা করে তাদের কোনো ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওফাতের সময় চলে আসলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে বললেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামা, পাগড়ি, টুপি, পায়জামা হাতে নিয়ে ইশারা করে ডাক দিচ্ছেন। দৌড় দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে হাজির হলো। বলো তুমি না। যখন আবার ইশারা করলো, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, বলো তুমি নয়। হযরত ওমর কোথায়? ওমরকে ডাক দেওয়া হলো, হযরত আলীকে ডাক দেওয়া হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ওই আস্কিন মুবারক পুতলাটা হাতে দিয়ে বলল, কোন দেশে আমার এক উম্মত রয়েছে যার নাম হলো ওয়াইস, তাকে তুমি পুছাই দিবে। যখন চলে গেলেন সেখানে, যে দেখলেন সে ওয়াইস রাদিয়াল্লাহু আনহু খুব জলজীর্ণ অবস্থায়, গরিব হালতে তার মার খিদমত করতেছে। বলেন সুবহানাল্লাহ। মার খিদমত করতেছে। যে বলল, আল্লাহ রাসূল এই আস্কিন মুবারক আপনার জন্য তোহফা পাঠিয়ে দিয়েছেন, গ্রহণ করুন। বলল, না, আমি তো তার সাথে দেখা করতে পারিনি। বলল, আপনি কেন দেখা করতে পারেননি? বলল, আমার মার খিদমতের জন্য আমি পারলাম না। যদি যাইতাম আমার রাসূলের সাথে দেখা করতে, তাহলে আমার মার খিদমতের অভাব হয়ে যেত, আমার বেয়াদবি হয়ে যেত। এই জন্য আমি রাসূলের সাথে দেখা করতে পারিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জান্নাত থেকে যখন পৃথিবীতে ঘুরে আসি, তখন আমি কোন দেশ থেকে জান্নাতের সুঘ্রাণ পেয়েছি। এটা কারণ ছিল ওয়াইস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছেন। কি করেছেন? পছন্দ করেছেন। একমাত্র কারণ তার মার খিদমত। কার খিদমত? মার খিদমত। আজকে আমাদের সমাজে অনেক অনেক ছেলে সন্তানরা রয়েছেন যারা মা বাবার খিদমত করেন না। এরা কখনো নেককার হতে আমরা পারবো না। যারা বাপ মার বরদোয়া রাখে, তাদের উপরে দুটি গজব থাকে। একটি গজব হলো মৃত্যুর আগে দরিদ্র হয়ে যায়, আর বিনা কলেমা তাদের মৃত্যু হয়ে যায়। কয়টা গজব? দুটি গজব হয়ে যায়। আসুন আমরা বাপ মার জন্য খিদমত করতে পারি। যখন দ্বিতীয় কদম দিলেন, তখন আল্লাহ রাসূল বললেন আলহামদুলিল্লাহ। কারণ হলো তারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা আপনার নাম শোনা পরে দুরূদ পড়ে না, কি পড়ে না? দুরূদ পড়ে না, তাদের উপরে আল্লাহ গজব নাজিল হোক। কিন্তু আজকে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন ভাবে আমরা দুরূদ পড়ি, কিন্তু আমরা সত্য দুরূদটা আমরা পড়তে চাই না। আসুন, এটা হলো আমাদের উপরে একটা লানত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে যত উম্মতে মুহাম্মাদীকে দূরে সরানো হবে, তত গজব তার উপরে চলে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে যখন কাল কাউসার পানি দিয়ে বসে যাবে, ঝাঁকে ঝাঁকে উম্মতের পানি পান করবে, একদল সামনে উম্মত যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, সুকান, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, তোমাদের এই পানি পান করার জন্য আমি এখানে বসে নাই। যখন আমি দ্বীনে দাওয়াত দিয়েছি, তখন আমাকে কাফেরদের অত্যাচার করেছে, অবিচার করেছে, তারপর আমি দ্বীনে দাওয়াত দিয়ে এসেছি। কিন্তু তোমরা সেই দ্বীনে দাওয়াত পেয়েছো, কাফের অত্যাচার অবিচার তোমরা সহ্য করতে হয়নি, ইচ্ছা করে দ্বীন ধর্মকে ছেড়ে দিয়েছো। আজকে তোমরা এসেছো এই কিয়ামতের ময়দানে আমার কাল কাউসার পানি পান করার জন্য। আমি তোমাদের কাল কাউসার পানি পান করাবো না। আসো আমরা যেন সেই কাল কাউসার পানি পান করতে পারি। এই আমল, এই আকীদা, এই নবনাই সিরাত আমাদের মধ্যে বাস্তবায়ন করতে হবে কিনা? বাস্তবায়ন করতে হবে কিনা? আমাদের বাস্তবায়ন করতে হবে। আমরা এখানে এসেছি একমাত্র উদ্দেশ্য আল্লাহ রাসূলের জীবনী হাসিল করার জন্য। আমরা আজকে এখানে আসি, কালকে চলে যাব, এটাই সত্য কথা। আমরা 6 মাস বাড়বো, এটাই আশ্চর্য কথা, তাই কিনা? বাইরে হাজিরেন,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের সর্বপ্রথম মহব্বত করতে হবে। যতক্ষণ পর্যন্ত মহব্বত করতে না পারবো ততক্ষণ পর্যন্ত মনে করব আমরা খাঁটি উম্মতে মুহাম্মাদি হতে পারি নাই। প্যারে হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক খাদেম, ইহুদি খাদেমের ছেলে ছিল। এই ছেলেটা ইন্তেকাল করার আগে কলেমা পড়ে মৃত্যুবরণ হয়েছে, কারণ একমাত্র ছিল কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত। ইহুদি থাকার পর যে কলেমা পড়েছে, যখন তার মাথার কাছে আজরাইল আলাইহিস সালাম বসে আছে, আল্লাহ বলতেছে, হে আজরাইল, আর জান ততক্ষণ পর্যন্ত তুমি কবজ করবে না যতক্ষণ পর্যন্ত কলেমা না পড়ে। বলে সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত মুসলমান না হয় ততক্ষণ পর্যন্ত তুমি আর জান কবজ করবে না। কারণ ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত। আসুন আমরা সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত আমরা করতে পারি। আমার মা বোনদেরকে আমরা সেই পথে, সেই পর্দায়, সেই মতে রাখতে পারি। একজন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামী খেদমত করে, বাপ মাদের শ্রদ্ধা ভক্তি করে, শ্বশুর শাশুড়িদের খেয়াল রাখে, তাহলে এই মহিলা একবারে তিনি একজন রাবেয়া বর্ষির মতো একজন আবেদা মহিলা। একজন পুরুষ নেককার হওয়া কঠিন হয়ে যায়, কিন্তু একজন মহিলার নেককার হওয়া তার চেয়ে 90 ভাগ সহজ হয়ে যায়। আসুন আমরা যেন সেই মা বোনদেরকে সেই পথে, সেই মতে পরিচালনা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি জাহান্নামে আগুন থেকে বাঁচো, তোমার আহাল তোমার পরিজনকে জাহান্নামে আগুন থেকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলেন, জিবরাইল যাও পাহাড় উল্টে ফেলো। জিবরাইল আলাইহিস সালাম দেখলো সেই পাহাড়ের চূড়ায় এক আবেদ লোক বসে আছে, নামাজ রোজা ইবাদত বন্দেগী করছে। জিবরাইল আলাইহিস সালাম সেই পাহাড়টা উল্টে ফেলতে পারলো না। আল্লাহর দরবারে ছিল, আল্লাহ তুমি হুকুম করলে, কিন্তু আমি পাহাড়টা ধরতেই পারলাম না, কারণ পাহাড়ের চূড়ায় তোমার এক আবেদ লোক বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বলে, জিবরাইল তুমি তাকিয়ে দেখো, ও যে ইবাদত বন্দেগী করছে, কিঞ্চিত পরিমাণ ইবাদত যদি আমার দরবারে কবুল হয়ে যেত, তাহলে ওর নামটা আমার দপ্তরে আল্লাহর ওলি হিসাবে থাকতো। কবুল হচ্ছে না, কারণ ও শুধু ইবাদত বন্দেগী করছে, ওরা হাল আর পরিজন ইবাদত বন্দেগী করার তামগীর দিচ্ছে না, হুকুম করছে না। এই জন্য কিয়ামতের ময়দানে দেখা যাবে, যখন বাপ মা জান্নাতে রওনা দিবে, ছেলে সন্তানরা ডাক দিয়ে বলবে, ইয়া আল্লাহ আমি কেন জাহান্নামে যাচ্ছি? বলো, তুমি তো জাহান্নামে কাজ করেছো, কেন কাজ করলাম? আমার বাপ মাকে আমায় হুকুম করেনি এই পথে চলার জন্য, ডাকো আমার বাপ মাকে। কিয়ামতের ময়দানে ওই বাপ মার বুকের উপরে উঠে জনগণের প্রাণ বাড়িয়ে জাহান্নামের তলদেশে পাঠিয়ে ওই ছেলে সন্তানরা জাহান্নামে চলে যাবে। আসো, সামান্য সময় নিয়ে এসেছি, আমরা যেন এই সময়ের মধ্যে আমরা যেন আল্লাহর দরবারে হাজির হতে পারি। আল্লাহর দরবারে যে ওয়াদা করে এসেছি, আলাইস্তি রাব্বিকুম ক্বালু বালা, সেই ক্বালু বালার উপরে আমরা থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দিকে তাকিয়ে আছেন। কোনো সন্দেহ আছে? আমাদের তাকিয়ে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আসুন সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি আমরা দুরূদ ও সালাম পৌঁছাই। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, বিদরি রওজা কি तमन्ना दिल है यही तराना है, किसे मदीना जाना बिल्लल है दिले दीवाना। या नबी सलाम अलैका।
अपनी है सुल्तान मदीना मोहब्बत वसी सकीना नूर से मामूर सीना आए गुली वगे मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलामुल्लाह बलग العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين আসুন আমরা তওবা করে নেব। জীবনে বহু জানা অজানা সবিরা কবিরা পাপ করেছি। আমরা সেই পাপের দিকে লক্ষ্য করে আল্লাহকে হাজির নাজির রেখে তওবা করব। মনে করব এটাই আমার জীবনের শেষ তওবা। কোনো ব্যক্তি যদি খাঁটি দিলে তওবা করে তার জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব। যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে কিয়ামতের ময়দানে ওই নামাজের নূর তাকে বেষ্টন করে ধরে রাখবে। সেই নামাজের নূরে তাকে জান্নাতে নিয়ে যাবে। আমরা হালাল রুচি খাবো। আল্লাহ রাব্বুল আলামিন রুচির বদৌলতে আমাদের কলবকে জারি করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হালাল রুচি খাওয়ার তৌফিক দান করুন। আসুন আমরা তওবা করে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের অনেকেরই বাপ মাহাল প্রয়োজন আত্মীয় স্বজন কবরে শুয়ে আছেন। তাদের রূহি মাগফিরাতের জন্য একবার সূরা ফাতিহা কিংবা ইখলাস শরীফ 7 বার দরুদ শরীফ আদায় করুন। আসসালামু আলাইকুম ইয়া আহলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকিল ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম بسم الله الرحمن الرحيم قل هو الله أحد اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم. اللهم صل لا حول ولا قوة إلا بالله العلي العظيم. حسبنا الله ونعم الوكيل. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. اللهم آمين. اللهم آمين.
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا رب العالمين يا الله আমরা মাগরিব নামাজ থেকে পর্যন্ত সূরা ফাতিহা শরীফ দুরূদ শরীফ তওবা ইস্তিগফার করে তোমার দরবারে হাত তুলেছি ইয়া রাসূল আকাই নামদার তাজদারে মদিনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে হাদিয়া বখশিশ করলেন ইয়া আল্লাহ যত সাহাবায়ে তাবে শিয়াছেন तमाम রে হাদিয়া বখশিশ করলেন ইয়া আল্লাহ যত গাস কুতুব সাদা সিদ্দিক সালিহিন ফুকাহা মুহাদ্দিসিন মুফাসসিরিন জিন ইনসান মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত যারা ইমামি কবরে শিয়া আছে আল্লাহ तमाम রে হাদিয়া বখশিশ করলেন ইয়া আল্লাহ খাস করে আলে সাহেব কিবলা রে হাদিয়া বখশিশ করলেন দাদা হুজুর কিবলা দাদি আম্মা চাচা হুজুর করলেন মা কবরে শিয়া আছে আল্লাহ তার রে হাদিয়া বখশিশ করলেন ইয়া রাব্বুল আলামিন আল্লাহ তোমার দরবারে আমরা হাত তুলেছি আমরা কেউ মা হারিয়ে হাত তুলেছি কেউ বাবা হারিয়ে হাত তুলেছি আত্মীয় স্বজন স্বামী স্ত্রী ইয়া রাব্বুল আলামিন ছেলে সন্তান পাড়া প্রতিবেশী হারিয়ে হাত তুলেছি ইয়া আল্লাহ জানি না কে কোন অবস্থায় কবরে শুয়ে আছে আল্লাহ तमाम কবরের সাথে জান্নাতে সুরাত করে দাও ইয়া রাব্বুল আলামিন আল্লাহ তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ এই মজলিসে যার হাত তোমার নিকট পছন্দনীয় সে হাত তুলেছিল আমাদের হাত দুখানা মঞ্জুর করে দাও ভয় থেকে রওনা এসেছি ওই কবর থেকে ডাক দিয়ে বলে ছেলে আমার কোথায় যাও মেয়ে আমার কোথায় যাও যেথায় যাও কেন আমার জন্য সবরে সারি করে দাও আমার কবরের উপর থেকে 10-15 হাত পানি গড়িয়ে যায় আমার কবরের আগুন নিভছে না ইয়া আল্লাহ জানি না কে কোন অবস্থায় কবরে শুয়ে আছে আল্লাহ तमाम কবরের সাথে জান্নাতে সুরাত করে দাও ইয়া আল্লাহ আমরা কেউ মা হারিয়ে হাত তুলেছি কেউ বাবা হারিয়ে হাত তুলেছি আল্লাহ ইয়া আল্লাহ আমাদের মা বাবার কবরের সাথে জান্নাতে সুরাত করে দাও আল্লাহ ইয়া আল্লাহ জানা সবিরা কবিরা যদি পাপ হয়ে থাকে আল্লাহ তোমার নিজ রহমতের কামলায় তুমি ক্ষমা করে দাও ইয়া রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে तमाम জমিন হয়ে যাবে এক বিঘার উপরে সূর্য থাকবে সূর্যের তাপে মাথার তালুটা ফেটে যাবে টকবক করে গুলো ফুটে না কান দিয়ে বেয়ে পড়তে থাকবে ইয়া আল্লাহ সেই কঠিন মুসিবতের মধ্যে তুমি আছে ছায়া দান করে দিও আল্লাহ ইয়া আল্লাহ কিয়ামতের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ নসিব করে দিও আল্লাহ ইয়া আল্লাহ নিকের পাল্লাটা ভারী করে দিও আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী করে জান্নাত বাসবার তৌফিক দান করে দিও আল্লাহ ইয়া আল্লাহ এই মজলিসে যার হাত তোমার নিকট পছন্দনীয় সে হাত দিলে আমাদের হাত দুখানা মঞ্জুর করে নিও আল্লাহ ইয়া আল্লাহ আমাদের হাল পরিজন স্ত্রী পুত্র ছেলে মেয়ে যার যেখানে রয়েছে আল্লাহ तमाम তুমি হেফাজত করো আল্লাহ तमाम तुझे कार ईमानदार आमीन अबेदाई शबे मंजूर करे नियो अल्लाह आय रोजगार तुम वृद्धि करे दियो हलाल रुचि करा तौफीक दान करे दियो अल्लाह रोग बीमार থেকে বাজাত করো আল্লাহ ইয়া আল্লাহ বলে মুসিবত থেকে বাজাত করো আল্লাহ আসমানি বালা আসমানি তুলে নাও জমিনে বালা জমিনে গারত করে দিও আল্লাহ ইয়া আল্লাহ সমস্ত নেক মকসুদ খানে মঞ্জুর করে নাও বালা মুসিবত থেকে বাজাত করো রোগ বিমার থেকে বাজাত করো ইয়া আল্লাহ তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ আমাদের হাত দুখানা মঞ্জুর করে নাও ইয়া রাব্বুল আলামিন আল্লাহ এই জলসায় যারা আমরা হাজির হয়েছি আল্লাহ ইয়া আল্লাহ আমাদের সমস্ত নেক করে তোমার দরবারে কবুল করে নাও আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আল্লাহ আমাদের নেক নিয়াতকে তোমার দরবারে কবুল করে নাও আল্লাহ ইয়া আল্লাহ তোমার দরবারে কি কি নিয়াত দিয়ে হাত তুলেছি জানি না আল্লাহ ইয়া আল্লাহ
আমাদের প্রত্যেকের নেক নিয়াতকে তোমাদের কবুল করে নাও। বলো আল্লাহ দরবারে বলো, ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ আমি মুসিবতের মধ্যে রয়েছি, আল্লাহ, ইয়া আল্লাহ আমার মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ। ইয়া আল্লাহ আরজগার বৃদ্ধি করে দাও, আল্লাহ জি করার তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ সন্তানদের যে সমস্যা রয়েছে আল্লাহ সেই সমস্যার সমাধান করে দাও। ইয়া আল্লাহ আমাদের, ইয়া আল্লাহ আমাদের আয় রোজগার বৃদ্ধি করে দাও আল্লাহ, অপরাধকে মুক্ত করো, হালাল রুচি করার তৌফিক দান করো আল্লাহ। ইয়া আল্লাহ হকুল ইবাদ রক্ষা করে চলতে পারে তৌফিক দান করো আল্লাহ। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ইয়া আল্লাহ আমাদের প্রত্যেককে সুস্থতা দান করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের প্রত্যেককে সুস্থতা দান করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের প্রত্যেককে সুস্থতা দান করে দাও। اللهم آمين. اللهم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। ইয়া আল্লাহ আমাদের প্রত্যেককে কবরবাসী হতে হবে আল্লাহ। ইয়া আল্লাহ যখন কবর রেখে দেওয়া হবে তখন বলে বিসমিল্লাহ মিল্লাত রাসূলুল্লাহ। ইয়া আল্লাহ মিল্লাত রাসূল হয়ে যায় কবরে যেতে পারে তৌফিক দান করো। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ মিল্লাত রাসূল হয়ে কবরে যেতে পারে তৌফিক দান করো। اللهم ইয়া আল্লাহ মিল্লাত রাসূল হয়ে কবরে যেতে পারে তৌফিক দান করো আল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইয়া রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ, মুনাফিক অবস্থায় কবরে ডাক দিও না আল্লাহ, জালিম অবস্থায় কবরে ডাক দিও না। ইয়া আল্লাহ ফাসিক অবস্থায় কবরে ডাক দিও না। ইয়া আল্লাহ ওলি কামিল মুকাম্মিল আবেদ আবেদা তৈরি না করে কবরে ডাক দিও না। ইয়া আল্লাহ মৃত্যুর পূর্বে যেন কলমাটুকু পড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে দেখতে দেখতে যেন হাজির হতে পারে তৌফিক দান করো। ইয়া আল্লাহ জবানে কলেমা উচ্চারণ করে দিও, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।